নতুন বিএনপি সরকারের প্রায় অর্ধ শতাধিক সদস্যদের মন্ত্রিসভায় নারী সদস্য মাত্র ৩ জন, একজন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী। মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। এই ৩ নারীও প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হলেন। মন্ত্রিত্ব পাওয়া এই ৩ নারী সাংসদের মধ্যে একটি মিল বেশ লক্ষণীয়। তারা ৩ জনই বাবার দেখানো পথ অনুসরণ করে রাজনীতিতে প্রবেশ করেছেন। ৩ জনের বাবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এখন তারাও বিএনপি সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আফরোজা খানম রিতা। তিনি মানিকগঞ্জ ৩ আসন থেকে ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। স্বাধীনতার পর এই আসনে তিনি একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার নজির গড়েছেন। পেশায় তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা হারুনুর রশিদ খান ৪ বারের সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। ২০০১ সালের নির্বাচনে তিনি বাবার প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। আফরোজা খানম হিসাব বিজ্ঞানের বিকম পাশ করেছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শামা ওবায়দ ইসলাম। তিনি ফরিদপুর ২ আসন থেকে ১,২১,৯৯৪ ভোটে জয়ী হন। তার বাবা KM ওবায়দুর রহমান বিএনপির ৩য় মহাসচিব ও সাবেক মন্ত্রী ছিলেন। শামা ওবায়দ বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং এলিয়র বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। অন্য প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল নাটোর ১ আসন থেকে ১,০২,৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি উত্তরাঞ্চল থেকে বিএনপির হয়ে নির্বাচিত একমাত্র নারী এমপি। পেশায় তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর। তার বাবা প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটল ৩ বার এমপি ছিলেন এবং সমাজ কল্যাণ ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।